নবীজির অপছন্দের 3টি খাবার। জীবন বাঁচাতে খাবার জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণের নিয়ম নীতিও উম্মতদের শিখিয়েছেন। নবীজিকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, আর নবীজিকে ভালোবাসতে তার অনুকরণ জরুরি। তাকে অনুসরণেই রয়েছে মানব জাতির কল্যাণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কিছু খাবার যেগুলো নবীজি পছন্দ করতেন না, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণে অত্যন্ত সংযমী ছিলেন। তার সংযম তিনি উম্মতকেও শিক্ষা দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা তো এমন জাতি ক্ষুধা না পেলে খায় না, আর যখন খায় পেট পুরে খায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন এক অন্ত্রনালীতে খাবার খায় আর কাফের খায় 7 অন্ত্রনালীতে। খাবার গ্রহণে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার নীতি ছিল। আধুনিক কালে স্বাস্থ্যবিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয়। কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। তবে রান্না করা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোনো সমস্যা নেই। 2. দব্বের গোশত। গুইসাপের মতো দেখতে প্রাণী বিশেষ। যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দব্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দব্য খাওয়া কি হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিন্তু এটা যেহেতু আমাদের অঞ্চলে নাই, তাই আমার অপছন্দ লাগে। 3. যে খাদ্য থেকে ধোঁয়া বের হয়, এরূপ খাবার তৎক্ষণাৎ খেতেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।